হ্যালো, সবাই কেমন আছেন? এই তো আজকে আমি বিটরুটের ভাজি ট্রাই করলাম। আপনারা কে কে খেয়েছেন এভাবে বিটরুটের ভাজি? অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে তৈরি করলে সবাই পছন্দ করবে, বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন আপনারা, কারণ এভাবে বিটরুট বাচ্চারা খেতে চায় না, আর বিটরুটের গুণাগুণ অনেক। সেজন্য এভাবে তৈরি করে দিলে বাচ্চারা খুব পছন্দ করেই খাবে। দেখে নিন, আমি এখানে 3টা বিটরুট নিয়ে নিয়েছি। কিভাবে তৈরি করছি দেখুন। একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নিব। আপনারা একটা ছুরি বা বটির সাহায্যে কুচিয়ে নিতে পারেন। এভাবে সবগুলো বিটরুটে আমি গ্রেট করে নিব। দেখুন কি মিহি কুচি বের হয়েছে। আপনারা গ্রেটারের সাহায্যে করলেই বেশি ভালো হবে, একবারে কুচি কুচি হবে, মিহি হবে। কালারটা কি সুন্দর বিটরুটে। এই যে আমার সবগুলো করা হয়ে গেছে, গ্রেট করা। দেখুন অনেকগুলোই হয়েছে। এবার আমি কি কি লাগবে এটাই দেখাচ্ছি। বিশেষ করে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিবেন, আর রসুন কুচি নিয়েছে, আর 2টা শুকনো লঙ্কা। বেশি উপকরণ লাগবে না, অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে তাতে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম 2টা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হয়ে গেলে এখানে রসুন কুচিগুলো দিয়ে দিব। রসুনটা একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিব। এগুলো নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ খানিক সময় ধরে আমি অল্প আঁচে লাল লাল করে ভেজে নেব। তো বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি ভেজে নিব লাল লাল করে, না হলে বারবার উলট পালট না করলে আবার পুড়ে যাবে। এই যে দেখুন একটু ব্রাউন কালার চলে আসছে। এবার আমি বিটরুটগুলো দিয়ে দিব। আমি এখানে অল্প বিটরুট নিচ্ছি, অনেকগুলো হয়ে গেছিলো, আমি অল্প পরিমাণে দিচ্ছি। বাকিটা আমি রেখে দিব, অন্য দিন তৈরি করব। দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন কি সুন্দর কালারটা লাগছে এখনই। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর এমনিতেও ভাতের সাথে এটা খেতে খুব দারুণ লাগে। কালারটা অন্যরকম লাল একটা কালার, আর বাচ্চারা খুবই পছন্দ করে। ভাতটা সম্পূর্ণই লাল হয়ে যায়, এতে বাচ্চাদের আকর্ষণ হয় খাবারের প্রতি। আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর আমি সামান্য জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। জলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিব। দেখুন এখানে আমি খুব সামান্য পরিমাণেই জল দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আর একটু সময় পর পরই নেড়ে দিতে হবে, না হলে আবার লেগে যাবে নিচে। এই দেখুন জলটা খুব অল্প সময়ের মধ্যে টেনে নিয়েছে, আর বিটরুটগুলোও সিদ্ধ হয়ে গেছে প্রায়। এভাবে বারবার আমি ঢাকা দিয়ে একটু ভেজে নিব। এখানে আর ঢাকা দিব না, আমি একটু নেড়ে চেড়ে জলগুলো শুকিয়ে নিব, ভালোভাবে ভেজে নিব। এখানে আমি সামান্য তেল আরও ইউজ করেছি, কারণ একটু তেল না দিলে ভাজা ভাজা হবে না। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আপনারা এখানে সামান্য স্মেলের জন্য এখানে লেবুর রসও দিতে পারেন। আমার কাছে ছিল না বেঁধে আমি দিইনি। এই যে দেখুন আমি নামিয়ে ফেলেছি। কালারটা কি দুর্দান্ত আসছে, তাই না?
খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল। আপনারা কে কে খেয়েছেন এভাবে অবশ্যই জানাবেন। আর যদি প্রথমবার হয় তাহলে অবশ্যই রান্না করে কমেন্টে জানিয়ে যাবেন। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য।